হ্যালো গাইস, আমার নাম সজন। আমি এলএন অ্যাপস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনি যখন লং টার্ম রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই করেন পোল্যান্ডে আপনাকে কতগুলো ডকুমেন্টেশন করা লাগে। অনেকে বলেন যে ভাইয়া আপনারা এত সার্ভিস চার্জ কেন নেবেন। হ্যাঁ, তো আমরা যদি একটা 3000+ সার্ভিস চার্জ নিয়ে থাকি আপনার লং টার্ম রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য, কারণ এটা প্রসেস আপনার 1.5 থেকে 2 বছর ধরে চলবে। তাছাড়া যে পরিমাণ আপনাকে ডকুমেন্টেশন করতে হবে সেটা আপনি দেখলে একটু মনে হয় আমাদের কষ্টটা বুঝবেন এবং আমরা কেন এত টাকা নিতে চাই সেটা আপনি জাস্টিফাইড মনে করবেন। তো আমি প্রথমে দেখাই যে এখানে আমি মোরালেস এতগুলো ডকুমেন্টস পেয়েছি এবং আমি শিওর যে এগুলো সাবমিট করার পরে তারা আবারও ডকুমেন্ট চাইবে, বাট ইনিশিয়ালি আমরা এটা দিয়ে স্টার্ট করি। প্রথমে আমি একটা লিস্ট বানিয়েছি, লিস্টে আছে কি কি ডকুমেন্টস দিতে হবে। তো আমার এখানে মাত্র 20টা ডকুমেন্টস আসছে। তো প্রথমে আমি স্টার্ট করি, আপনারা আছে এখনো অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি এটা পূরণ করবেন, পূরণ করে আপনি সাবমিট করবেন। তারপরে আমাদের আছে এখানে পাসপোর্ট ফটোকপি, ফটোগ্রাফ আপনাকে দিতে হবে 4 কপি, সেটা আছে। পাসপোর্ট কপির আপনাকে ফটোকপি করে দিতে হবে। পুরো পাসপোর্টে যেখানে যেখানে স্ট্যাম্প লাগানো আছে, যেখানে ভিসা স্টিকার লাগানো আছে, সবগুলো পেজ কিন্তু আপনাকে ফটোকপি করে দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনার যদি কার্ড থাকে, আগে টিআরসি কার্ড বা কার্ডের ডিসিশন থাকলে সেটার আপনি দিবেন। তো এটা গেল। তারপরে আপনি এখানে একটা খুবই আপনার গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে লিজ এগ্রিমেন্ট থাকতে হবে, থাকার জায়গা থাকতে হবে। সো আপনি জামলদোভানিয়া দিতে পারেন, হ্যাঁ, আপনি যে বাসায় থাকেন তার রেজিস্ট্রেশন কপি দিতে পারেন, সাথে আপনি আপনার যে রেন্টাল কন্ট্রাক্ট আছে সেটাও দিতে পারেন। হ্যাঁ, তো এটা গেল। এখন আসুন যেটা আপনার ফর্মাল ভেরিফিকেশন, যেটা বলে যে পাসপোর্টে আপনি স্টাম্প নিতে গেলে আর কী ডকুমেন্টস লাগে, সেটা আপনাকে যে আপনার ওদের যে ফি আছে 640 টাকা, সেটা পেমেন্ট কনফার্মেশন আপনাকে দিতে হবে। সাথে আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নি থাকে তো পাওয়ার অফ অ্যাটর্নির ফর্ম ফিল আপ করে পেমেন্ট কনফার্মেশন কপিও আপনাকে দিতে হবে। হ্যাঁ, এখন আসুন আপনাকে প্রুভ করতে হবে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে। সেটার জন্য আপনি কী করতে পারেন, আপনি জুয়া সাবমিট করতে পারেন, আপনার এমপ্লয়ের কাছ থেকে চেয়ে নিলে ওরা আপনাকে দিবে। এখন আসুন এছাড়া কী করতে হবে, আপনার ডিসিশন দিতে গেলে ওরা আরও দেখতে চাইবে যে আপনার বিগত 3 বছরে আপনার আনইন্টারাপ্টেড ইনকাম ছিল, মানে আপনার রেগুলার একটা সোর্স অফ ইনকাম ছিল। তার জন্য কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে পারেন, আপনি জুস আর মোয়া সাবমিট করতে পারেন, অথবা জুস ডিআরএ সাবমিট করতে পারেন, বা আরসিএ সাবমিট করতে পারেন। তো সব কিছু গো থ্রু করার পরে ওরা আপনাকে চাইবে যে যদি আর কোনো ডকুমেন্টস লাগে ওরা সেটা চেয়ে নেবে। তো আমার এখানে জুস আপনার আর মোয়া আছে এবং আরসিএ আছে। দেখুন আপনি যতগুলো কোম্পানিতে কাজ করেন সবগুলো কোম্পানি থেকে আপনাকে দিতে হবে। হ্যাঁ, তো এটা গেল। এখন আপনাকে দিতে হবে কিন্তু লাস্ট 3 বছরের। হ্যাঁ, তো ইটস এ হিউজ পেপারস। সাথে আপনার আছে রাইট নাও আপনি যে কাজ করছেন এবং আপনার যে এমপ্লয়মেন্ট আছে তার ডিক্লারেশন আপনি এখানে দিতে হবে, যে আপনার রেগুলার সোর্স অফ ইনকাম আছে রাইট নাও। হ্যাঁ, এটা গেল গত 3 বছরে। সো আমি এখন 2025 যদি বলি তাহলে 24, 23 এবং 22-এর আপনার জুসের ডকুমেন্টেশন দিতে হবে, প্লাস আনটিল নাও। হ্যাঁ, যে বিগত 3 বছর ইমিডিয়েটলি। তারপরে আমার এখানে আপনার P37 সাবমিট করতে হবে এবং P11 সাবমিট করতে হবে গত 3 বছর। সো 22, 23, 24। তারপর আমার P37 সাথে ইউপিও যে আপনি সাবমিট করছেন তার উপর সাবমিট করতে হবে, সেম বিগত 3 বছরের। হ্যাঁ, তারপর আপনার এই বিগত 3 বছরে যতগুলো আপনার জব কন্ট্রাক্ট ছিল সবগুলো সাবমিট করতে হবে, যে যে জায়গাতে আপনি কাজ করছেন সবগুলো সাবমিট করতে হবে। তারপরে এখন আসুন আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনার কয়জন ডিপেন্ডেন্ট আছে, তার জন্য একটা ডকুমেন্টস আপনাকে এখানে সাবমিট করতে হবে। হ্যাঁ, এরপরে আছে আপনি গত 5 বছরে আপনি কোথায় কোথায় ছিলেন তার একটা ডিক্লারেশন আপনি অ্যাপ্লিকেশন মধ্যে দিতে হয়, আলাদা করেও আপনি দিতে পারেন। সো আমি আলাদা করে দিয়েছি। এখন আসুন যে আপনার একটা যে ম্যান্ডেটরি এখন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, হ্যাঁ, আপনার লং টার্ম রেসিডেন্স পারমিটের ডিসিশন পেতে গেলে। সো আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিতে পারেন, বা অথবা আপনি যদি পলিসিয়ালের কোনো কোর্স করে থাকেন সেটা আপনি সার্টিফিকেট সাবমিট করতে পারেন। এখন আপনি আসুন আপনি কী জন্য অ্যাপ্লাই করেছেন। জবের জন্য যদি হয় তাহলে আপনার ওমোবা আগে তো দেওয়া আছে, ওটা থেকে হতে পারে। আপনি ফ্যামিলি মেম্বারের জন্য অ্যাপ্লাই করলে সেটার জন্য আপনি ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন। আপনি যদি ওয়াইফ বা বিবাহের উপরে বেস করে আপনি পার্মানেন্ট কার্ডের জন্য, বাট আমি লং টার্মের জন্য বলছি। তো আমি আমার যেমন পিচি আছে, সো
পিচির উপরে বেস করে আমি আপনার পিচির জন্ম সনদ যেটা আছে সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারি। সো মোরাললেস এতগুলো ডকুমেন্টস আপনার মিনিমাম দিতেই হবে। এছাড়া ওদের যদি আরও ডকুমেন্টস লাগে তো ওরা আপনার কাছ থেকে চেয়ে নিবে। এবং আমি ফর শিওর আজকে এগুলো সাবমিট করার পরে ওরা যখন আপনার যখন পুলিশ, বর্ডার গার্ড এবং ইন্টারনাল সিকিউরিটি ভেরিফিকেশন শেষ হওয়ার পরে যখন আপনার ডিসিশন দেওয়ার স্টেজে যাবে তখন ওরা আমাকে আবার ডকুমেন্ট চাইবে, আপ টু ডেট লিস্ট চাইবে। তো এটা গেল আজকে এই পর্যন্ত। সব প্রসেস পুরো টাইমটা আমার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি আপনার 18 মাস মতো টাইম লাগতে পারে, যদিও আইন অনুযায়ী বলা আছে 6 মাসের মধ্যে আপনাকে ডিসিশন দিতে হবে যদি কোনো ফর্মাল ডিফেক্ট না থাকে। তার মানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যদি আপনি পাসপোর্টে স্টাম্প পান দেন আপনার 6 মাসের মধ্যে ডিসিশন দিতে হবে। বাট আপনার রাইট নাও এন্ড অফ সেপ্টেম্বর 2025 আপনার এই লটা সাসপেন্ড করা আছে ইউক্রেনিয়ান যুদ্ধের জন্য। আমি আশা করি যে এটা আর এক্সটেন্ড করবে না। যদি হয় তাহলে 6 মাসের মধ্যে আপনি ডিসিশন পেয়ে যাবেন, আর যদি না হয় বর্তমান যেভাবে তারা চলছে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 বছর মতো আপনার পিআর বলতে লং টার্ম রেসিডেন্ট পারমিটের ডিসিশন পেতে লেগে যাবে। হ্যাঁ, সো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন, কমেন্টে লিখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি আমার মনে হয় যেটা ইনফরমেটিভ, অন্যদের সাথে প্লিজ শেয়ার করবেন। এবং কেউ যদি কোনো লয়ার যদি আপনার একটা অ্যামাউন্ট দাবি করে আপনার এই লং টার্ম রেসিডেন্স পারমিটের প্রসেসের করার জন্য 3000+ ইজ জাস্টিফাইড। আমরা এটা বিজনেস করছি বলে বলছি না। নর্মাল টিআরসি করতে গেলে সবাই আপনার 1500 থেকে 2000 জলতি নেয়। তো একটা পার্মানেন্ট কার্ড বা লং টার্ম রেসিডেন্স পারমিট করতে গেলে আপনি দেখছেন কত পরিমাণে ডকুমেন্টেশন করতে হয়। সো 3000+ সার্ভিস চার্জ ইজ রিয়েলি জাস্টিফাইড। তো সবাই ভালো থাকবেন। আমার নাম সজন, আমি আবারও এলিয়েন অ্যাপিস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পোল্যান্ডে আপনার অ্যাকাউন্টেন্সি সার্ভিস এবং কোম্পানি রেজিস্ট্রেশন সার্ভিস দিয়ে থাকি। লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, তো বিজয় নিয়া ভালো থাকবেন।